কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, একটা প্রশ্ন করি। প্রতিদিন কাজের শেষে অথবা রাতে বাসায় ফেরার পর এমনটা কি মনে হয় যে আমার সারাটা দিন কিভাবে গেল? আমার সময়গুলা কিভাবে দ্রুত চলে গেল? এই প্রশ্নটা কি একটাবারও আপনার মনের মধ্যে আসে? যদি এই প্রশ্নটা আপনার মনের মধ্যে আসে, তার মানে হচ্ছে আমরা সকলে আমাদের সময়কে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছি না। আমাদের সময়গুলোকে আমরা কাজে লাগাতে পারতেছি না, কিন্তু সময়টা আমাকে কাজে লাগিয়ে নিচ্ছে। কোনো কিছু যদি আপনার নিয়ন্ত্রণে যদি না থাকে, তাহলে সেইটাকে আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না। আপনি যদি কোনো কিছু নিয়ন্ত্রণে চলে যান, তাহলে সেই আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনি কিভাবে চলবেন না চলবেন সবকিছু তার দায়িত্বে চলে যাবে। কিন্তু আমাদের আসলে উচিত কোনটা? আমাদের উচিত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রাখা। এইটা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জন্য দরকার। আজকে যদি আমরা চিন্তা করি আমরা সারাটা দিন কিভাবে কাটিয়ে দিচ্ছি, তাহলে দিন শেষে আসলে সঠিক কোনো প্রশ্নের উত্তর আমরা কেউই দিতে পারবো না। কিভাবে আমার সময়টা চলে গেল, কোনোভাবেই এর সঠিক আনসারটা কিন্তু আমরা কেউই দিতে পারবো না। তো এই কারণে সময়কে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সময়কে যখন আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসব, তখনই আমরা প্রত্যেকটা কাজ ইফেক্টিভভাবে করতে পারবো। এই কাজটা অল্প, ওই কাজটা অল্প, এই জিনিসগুলো হবে না। আমাদের সমস্ত কিছু কিন্তু তখন গুছানো থাকবে। আর গুছানো জিনিসটা আমরা প্রত্যেকেই জানি অসাধারণ সুন্দর হয়ে ওঠে। তো আজকে আমি সময়কে কিভাবে আমার নিয়ন্ত্রণে আমি নিয়ে আসব, এটা নিয়ে 3টা পয়েন্টে কথা বলবো। এই 3টা পয়েন্ট যদি আপনারা ফলো করেন, তাহলে আমি আশা করি সময়কে খুব সহজে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারবেন, এবং আপনার প্রত্যেকটা কাজ ইফেক্টিভভাবে করার পরেও দেখবেন আপনার হাতে যথেষ্ট সময় আছে। সর্বপ্রথম যদি আসি, আমরা সারাদিন কি করি, মানে ঘুম ভাঙার পরে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা মোবাইল হাতে নিয়ে থাকি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে। সোশ্যাল মিডিয়া আমরা প্রতিদিন কমপক্ষে 3 থেকে 5 ঘন্টা ব্যয় করি, এবং এই এই জায়গাতে আমরা সবচাইতে বেশি অপ্রয়োজনীয় কাজ করি। মানে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রয়োজনীয় কাজ খুবই কম করি। হ্যাঁ, আমি বলছি না যে করা হয় না। 3 থেকে 5 ঘন্টা যদি আমরা সোশ্যাল মিডিয়াতে যদি সময় দেই, তাহলে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আমরা অপ্রয়োজনে ব্যয় করি। এই অপ্রয়োজনীয় সময়টা আমরা সেভ করতে পারবো কিভাবে? সোশ্যাল মিডিয়াতে আপনি টাইমটা ফিক্সড করে দেন। এখানে আপনি যেই জিনিসটা করতে পারেন, স্ক্রিন টাইম সেট করে দিতে হবে। অর্থাৎ এইটা আপনি যদি এখন 3 ঘন্টা সময় দেন, তাহলে এইটা আপাতত 2 ঘন্টা 30 মিনিট করে দেন। আপনি যদি 5 ঘন্টা সময় দেন, তাহলে 4 ঘন্টা 30 মিনিট করে দেন। অর্থাৎ 30 মিনিট কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে এখানে। এটা আস্তে আস্তে যখন আপনি কাজে অভ্যস্ত হয়ে যাবেন, তখন অটোমেটিকলি এটা আরও কমানো সম্ভব হবে। তখন আপনি আপনার সময়ের ভ্যালুটা দিতে পারবেন, সময় আপনার হাতে থাকবে, এবং আপনি চিন্তা করতে পারবেন যে এই জায়গা থেকে আসলে আমার কতটুকু দূরত্ব রাখা উচিত, বা কতটুকু সময় বাড়ানো উচিত, কমানো উচিত, তখন আপনি শিখে যাবেন। তো আমি শুরুতে বলবো, সোশ্যাল মিডিয়াতে 30 মিনিট সময় আপনি কমিয়ে দেন, স্ক্রিন টাইম সেট করে নেন। স্ক্রিন টাইমটা যখন আপনি সেট করে নেবেন, আপনি 30 মিনিট আগে এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো, সকালে ঘুম থেকে ওঠার পরে 3টা কাজ আপনি লিখে নেন, যে এই 3টা কাজ আমাকে করতে হবে। করতে হবে মানে করতে হবে। এখন কাজগুলো হতে হবে খুব সহজ, শুরুতেই এটা কঠিন করা যাবে না। কাজগুলো করতে হবে খুবই সহজ, একদম
সহজ যেই কাজগুলো থাকে সেইগুলো আপনি লিখে নেন, মানে এটাকে বলা হয় টু ডু লিস্ট। তো এই টু ডু লিস্টটা আপনি কিন্তু ফলো করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনি প্রথমে আপনার একদম সহজ 3টা কাজ আপনি লিখে নেন। তারপর এখানে আপনি খেয়াল রাখবেন যেন আমার কাজগুলো সহজ হয়, কাজগুলো ইফেক্টিভ হবে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। খেয়াল রেখে কিন্তু আপনি টু ডু লিস্টটা করতে হবে। সো টু ডু লিস্টটা যখন আপনি করে ফেলবেন, দেখবেন আপনি এই কাজটা আমার আজকে শেষ করতে হবে, তার মানে আমি রাতে ঘুমাতে যাওয়ার আগেই এটা আমার শেষ করতে হবে। এখন দেখবেন আপনি যখন ওই কাজটাতে যখন ফোকাস দিবেন, আপনার হাতে যথেষ্ট একটা সময় চলে আসবে এবং ইফেক্টিভভাবে আপনি এই যে গুরুত্বপূর্ণ কাজ বা সহজ কাজ এইটা কিন্তু আপনি শেষ করতে পারতেছেন। এইটার মাধ্যমে কিন্তু আপনার সময়টা কিন্তু অনেকাংশে কিন্তু বেঁচে যাবে। এবং 3 নম্বরে আপনি যেই কাজটা করবেন, আপনি টাইমটাকে ব্লকিং করে দিবেন। টাইমটা কিভাবে ব্লকিং করবেন এবার আসি। যেমন আপনি এইভাবে রাখতে পারেন যে আমি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই কাজটা করব। এটা হতে পারে আপনার অফিসের কাজ, মিটিং, এই ধরনের কোনো কিছু, অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কাজটা, অর্থাৎ এইটাকে আপনি টাইমটা ব্লকিং, আমি আবারও বলতেছি, টাইমটা ব্লকিং করবেন এইভাবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। এই 2 ঘন্টায় আপনার সবচাইতে ইম্পর্টেন্ট যেই কাজটা, এই 2 ঘন্টা এটা আমাকে শেষ করতে হবে। এইটা 11টার পরে যেন কোনোভাবে না হয়, অর্থাৎ 11টার আগে এই 2 ঘন্টায় আমার ইম্পর্টেন্ট কাজটা শেষ করতে হবে। তারপর আপনি যেটা করতে পারেন, দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত আপনি আরেকটা কাজ করতে পারেন। এটা হতে পারে আপনার অফিসিয়াল কাজ বা আপনার নিজের পার্সোনাল কোনো কাজ। এই জিনিসগুলো এইভাবে গুছিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কাজে একটা লিমিটেশন নিয়ে আসতে হবে যে এই কাজটা আমার এই টাইম থেকে এই টাইমের মধ্যে শেষ করতে হবে, আমার দুপুরের লাঞ্চ শেষ করতে হবে, রাতের ডিনারটা আমার এই টাইম থেকে এই টাইমে শেষ করতে হবে। আপনি পার্সোনাল ডেভেলপের জন্য আপনি পড়াশোনা করতে পারেন, আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত আমার মাস্ট পড়াশোনা করতেই হবে। এইভাবে যদি আপনি টাইমটাকে যদি ব্লক করে ফেলতে পারেন, দেখবেন দিন শেষে আপনার ইফেক্টিভ কাজ অনেক বেশি হয়ে গিয়েছে, কিন্তু আপনার হাতে যথেষ্ট সময় আছে। সো এই জিনিসগুলো আমি নিজে চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চাইলে সেটা করতে পারেন। কারণ আপনারা জানেন যে আমি যতগুলো ভিডিও তৈরি করতেছি, আমি নিজে যেই কাজগুলো করতেছি, আমি নিজে যেই সব জায়গা থেকে পরিবর্তন হতে যাচ্ছি, নিজেকে যেইভাবে পরিবর্তন করতে যাচ্ছি, এই জিনিসগুলোই কিন্তু দিন শেষে আপনাদের সাথে আমি শেয়ার করি। সো একটা কথা মনে রাখবেন, সময় বাঁচাতে হলে কিন্তু আগে গুরুত্ব দিতে হবে নিজের সময়কে। আমি আবারও বলছি, সময় বাঁচাতে হলে আগে গুরুত্ব দিতে হবে নিজের সময়কে। কে কোন কাজে কতটা সময় দিচ্ছে সেইটাতে ফোকাস দিতে হবে। সো আপনি কিভাবে আপনার টাইমটাকে গুরুত্ব দিচ্ছেন, এটা আজকে থেকে আপনি চিন্তা ভাবনা শুরু করুন। আমি যে 3টা লিস্ট দিলাম, এই 3টা লিস্ট আজকে থেকে ফলো করা শুরু করুন। আমি আশা করি আপনি যদি এই কাজগুলো যদি টানা 7 দিন যদি করেন, আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। আমি সবসময় একটা কথা বলি, কোনো কাজ খুব বেশি লম্বা সময় টার্গেট নিয়ে শুরু করবেন না। প্রথমে অল্প কিছুদিন টার্গেট নিয়ে শুরু করুন। যখন দেখবেন এই জায়গাটাতে আপনার টার্গেটটা ফিল আপ হচ্ছে, তখনই আপনি আরও সময়টাকে বাড়াতে পারবেন। তো আপনার সময়কে গুরুত্ব দিন। আজকে আপনি সময়কে যেইভাবে মূল্যায়ন করবেন, আগামীকাল সময়টা আপনাকে ঠিক একইভাবে রিপিট দিবে। তো ভালো থাকুন সবাই।